আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য এই বাগদা চিংড়ি ভুনা নিয়ে আসছি। দেখুন আমার চিংড়িটি কতটা লোভনীয় বা এই আম্মি হয়েছে দেখুন। এখন আমি এখানে 500 গ্রাম চিংড়ি নিয়েছি, বড় বড় বাগদা চিংড়ি। মাঝখানে যে রিংসটা থাকে আমি ওটা মাঝখানে কেটে ফেলে দিয়েছি। এখন আমি এক পালি লেবুর রস দিয়ে দিব আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা আর আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে ভালো করে একটু মিক্স করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন আমি মরিচের গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন একটু মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রাখার পরে আমি এরপর আরেকটি কাজে চলে যাব, অন্য কাজে চলে যাব। দেখুন এখন 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন আমি অন্য কাজে চলে যাচ্ছি। প্যানের মধ্যে 2 চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আমি এই 10 মিনিট পরে এই চিংড়িগুলোকে একটু হালকা ডিপ ফ্রাই করে নিচ্ছি। দেখুন আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে। আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু হালকা ডিপ ফ্রাই করে নিচ্ছি। দেখুন এইভাবে হালকা লাল করে আমি ডিপ ফ্রাই করে নিয়ে নিচ্ছি। সবগুলো কয়েকটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলো সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজা হয়ে গেলে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিব। দেখুন আমার চিংড়িগুলো হালকা ডিপ ফ্রাই হয়ে যাচ্ছে। এখন আমি কিছু চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাকে আমি একটু তেলের মধ্যে 2 চামচ পরিমাণ তেল দিয়ে একটু হালকা লবণ দিয়ে একটু সটে করে নিচ্ছি। দেখুন আমি এভাবে সটে করে নিয়ে একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। সবগুলো ট্রান্সফার করে নিব। একটু হালকা করে সটে করে নিচ্ছি। বেশি রান্না করলে এটা বেশি নরম হয়ে যাবে, সেজন্য একটু হালকা সটে করে রাখবো। এখন একটু প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিব। এখন আমি টমেটো নিয়েছি, কিছু কিউব করে পেঁয়াজ নিয়েছি। এগুলোকে আমি একটু হালকা সটে করে নিব। নিয়ে আমি এখানে এই চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে তেল দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি। আর কিছু কুচি করা পেঁয়াজ দিয়েছি, আধা কাপ কুচি করা পেঁয়াজ দিয়েছি। সেগুলো আমি হালকা করে বাদামি করে নিচ্ছি। দেখুন একটু ভুনে হালকা বাদামি করে নিচ্ছি। বাদামি করার পরে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি লবণ দিচ্ছি, 1 চামচ লবণ দিয়েছি। আর হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, মরিচ গুঁড়ো দিয়েছি 2 চামচ পরিমাণ। এগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া করে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে বাদাম পেস্ট নিয়েছি, রসুন পেস্ট নিয়েছি, আদা পেস্ট নিয়েছি 1 চামচ পরিমাণ করে। এগুলোও দিয়েছি। আর অন্য উপকরণগুলো সবগুলো আমি অ্যাড করে দিব। এখানে পেঁয়াজ পেস্ট নিয়েছি 2 চামচ পরিমাণ, সেটাও অ্যাড করে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে এখানে একটু আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল উপরে বেশি না উঠছে না ততক্ষণ পর্যন্ত আমি একটু কষিয়ে নিব। এখন এখানে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি আর টমেটো, পেঁয়াজ কিউবগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেগুলো আমি একটু উপর করে বসাই দিব। দেখুন অনেক সুন্দর লোভনীয় আমার এই চিংড়ি মাছ বোনাগুলো যেভাবে বলেছি সেভাবে আমি রান্না করে নিচ্ছি। আপনারাও যদি সব বাসায় ট্রাই করতে চান, আমার এই সব উপকরণ নিয়ে বাসায় আমি এখানে নারকেলের দুধ দিয়েছি, আধা কাপ নারকেলের দুধ দিয়েছি। আর এটা আমার বাসায় হোমমেড মাছের মশলা
কয়েকটা মশলা দিয়ে আমি এই হোমমেড মশলাটা বানিয়ে নিয়েছি। আপনারা যদি মশলাটা পেতে চান আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। কয়েকটা 7-8টা কাঁচামরিচ উপর থেকে ছড়িয়ে দিয়েছি। দেখুন অনেক সুন্দর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আমার রান্নাটা শেষ পর্যায়ে এসে গেছে। এখন আমি দেখুন অনেক সুন্দর লোভনীয় হয়েছে। একবার বানিয়ে না খেলে, রান্না করে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা জুসি ইয়াম্মি হয়েছে। যেহেতু চিংড়ি মাছগুলো বড় বড় বাগদায় চা, তো এই ধরনের বড় বড় চা মাছ দিয়ে রান্না করলে অনেক মজার একটি ডিশ হয়। তো এই দেখুন পরিবারের সবাইকে নিয়ে মজা করে খেতে। আসসালামু আলাইকুম। অন্য কোনো নতুন